আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের যে ভিডিওটি সেটা গত মঙ্গলবারের ভিডিও, আর গত মঙ্গল বুধ দুদিনে মিলেই কিন্তু এই ভিডিওটি। তো চালতা নিতে আসছে এক লোক। তো উনি প্রত্যেক বাড়িতে গিয়েই নাকি গাছের যে ফলগুলো এগুলো কিনে, তো আমাকে জিজ্ঞেস করলো চালতাগুলো বিক্রি করবো কিনা। তো ভাবলাম চলে আসবো পূজাটা সামনে রেখে, তো বিক্রি করে ফেলি। তো এই যে গাছের যে চালতাগুলো সবগুলো ওনার কাছে বিক্রি করে ফেললাম। তো উনি এখন আস্তে আস্তে বাজার দেখে দেখে তারপরে চালতাগুলো বিক্রি করবে, নিয়ে যাবে। তো এই যে আমার পুকুরে সবগুলো চালতা রেখেছে, এক এক করে ধুয়ে তারপরে তুলবে। আর এই যে গাছে অনেকগুলো এখনও আছে, তো ভাবলাম যে যাই পাই বিক্রি করে ফেলি। তো ওনার কাছ থেকে এসে তারপরে ওই যে রান্না বসালাম। তো রান্না বলতে পুঁই শাক আলু দিয়ে, একটু চিংড়ি মাছ ছিল অল্প একটু, তো এটা কেনা না, পুকুরের চিংড়ি মাছ, আর একটু পাবদা মাছ ঝোল করব খালি। তো এই পর্যন্তই রান্না। তো দুপুরে রান্নাবান্না শেষ করে, তো পাশের বাড়িতে নতুন বউ বিয়ে হয়ে আসছে আজ 1 বছর। তো ওই বউয়ের বাচ্চা হবে। তো বাচ্চা হওয়ার প্রথম নতুন বাচ্চা আসলে তারপরে অনেক নিয়ম কানুন থাকে। তো 7 মাসে 7 খাওয়াবে, যেটাকে আমরা বলি সীমন্তন্য। তো এখানে বউয়ের বাবার বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসছে। তো ওইখানে ওই নিয়ম যেটা, যে প্রতিবেশীদের সামনে রেখে তারপরে ওই জিনিসগুলো খুলতে হয়। তো এই জিনিসগুলো খুলবে আমাদের সামনে। তো এসে বলে গেছে সবাইকে। তো ভাবলাম রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে ওখানে আবার যেতে হবে। তো নিমন্ত্রণও আছে। তো আগের দিন মেয়ের বাড়ি থেকে যা যা নিয়ে আসে প্রতিবেশীদেরকে সাথে নিয়ে সবগুলো দেখতে হয়। আর মূলত এটা মেয়ের বাড়ির পুরো খরচটা, এই জন্য আরও এই যে সবাইকে দেখাতে হয় যে মেয়ের বাড়ি থেকে কী নিয়ে আসছে। তো এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে যাব, আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করব, পুরোটা না করলেও, কারণ ভিডিওটি এমনিতেই বেশি লম্বা হয়ে গেছে। তো দিনটাও কিন্তু এই যে সকাল বলতে একেবারে 12টা পর্যন্ত কিন্তু খুব মেঘলা ছিল, তারপরে একটু রোদ দেখা গেছে। আর আজকে 3-4 দিন ধরে তো প্রচণ্ড রোদ। এর আগের ভিডিও এটা, আর 4-5 দিন আগে 2-3 দিনের একটু করে ওই ক্যামেরা বন্দি করেছি। তো সবটা মিলিয়েই কিন্তু আজকের ভিডিওটি। আর এটাই হবে আমার শেষ ভিডিও বাড়ির, কারণ চলে আসবো যেহেতু পুজো শুরু হয়ে গেছে। তো যে তরকারিটা হয়ে গেছে, এখন পাবদা মাছটা বসিয়ে দেব। তো কাজ আর শেষ হয় না, একটা না একটা থেকেই যায়। তো যে রান্না শেষ করে যে মুরগি যে ঘরে রাখি, এটা নিচের যে দরজাটা ওটাও ভেঙে গেছে। তো ওখানেও একটা মিস্ত্রি লাগিয়ে তারপরে আসছি রান্না করতে। তো ওনাকেও একটু খেতে দিতে হবে। তো রান্নাটা শেষ করে ওনার কাছে যাব, কি পর্যন্ত করেছি একটু দেখব। তারপরে কিছু চাল ছিল ঘরে, এগুলো রোদ্রে দিয়েছি, যেহেতু চলে আসব। তো শেষ কাজ এটা, আর কাজ করলে আরও হয়তো 15 দিন করা যাবে, কিন্তু সম্ভব না, চলে আসতে হবে। তো এবার পাবদা মাছটা বসিয়ে দেব।
তো একটু পেঁয়াজ বাটা আর একটু জিরা বাটা, গুঁড়ামরিচ, হলুদ দিয়ে তারপরে একটু কষিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব। একেবারেই ঘরোয়াভাবে রান্নাটা। আর রেগুলার যে রান্নাটা আমরা করি এটা সাধারণত এরকমই হয়। শুধু তরকারিটাই কিন্তু আমি চুলায় রান্না করি আর রাইস কুকারে ভাতটা করি। যদিও লাকড়ির চুলায় রান্না করি কিন্তু অনেক ঝামেলা হয়, কারণ ওই যে এক ঘর থেকে আরেক ঘরে সব কিছু টেনে নিয়ে এসে রান্না করে আবার নিয়ে যাওয়া, এটা অনেক কষ্টের। আর ওই যে চুলায় যে আগুনটা এটাও রাখতে পারি না, এটার ব্যালেন্সটা অনেক কষ্ট হয়। তারপরও রান্না করি। এই যে অনেক লাকড়ি টাকড়ি থাকে যেগুলো একটু শেষ হবে। তো এই যে এদিকে চাল রুদ্রে দিয়েছি অনেকগুলো পুক, তো ভাবলাম চলে আসবো। এদিকে তেজপাতা কেটে রোদ্রে শুকাতে দিচ্ছি। এদিকে আবার এই যে উনি একটু মুরগির ঘরের কাজ করছে। সব মিলিয়েই কিন্তু চতুর্দিকেই ব্যস্ত থাকি, যার কারণে ভিডিও দেওয়া হয় না। তো এই যে বলছিলাম যে বিকেলবেলা একটু নতুন বউ বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে, বউকে সাত খাওয়াবে। বউর মা আসছে, আত্মীয় স্বজন আসছে। তো এটা নাকি গ্রামীণ নিয়ম যে প্রতিবেশীদের সামনেই সব কিছু বলতে হয়। তো আমাদেরকে বলে গেছে, আমরাও চলে গেলাম দেখতে। তো এটা কিন্তু ওই যে মঙ্গলবার দিনকার, গত মঙ্গলবারের বিকেলবেলার ভিডিও। বুধবার দিন দুপুরবেলা আবার নিমন্ত্রণ ছিল, তো খেতেও গিয়েছিলাম বুধবারে দুপুরবেলা। তো আমি না, শুধু পুরো পাড়ার মানুষই, ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো এখন এই যে জিনিসগুলি খুলবে এক এক করে। অনেক অতিথিরা আসছে, কারণ প্রথম ছেলের বউয়ের প্রথম সাত খাওয়ানোটা অনেক বড় করে করেছে। তো এই যে মেয়ের মা সবগুলো জিনিস বের করছে। এইখানে একেবারে থাল থেকে শুরু করে গ্লাস, তারপরে পায়েস করার হাঁড়ি, সব কিছু আনতে হয়। চিড়া, মুড়ি, দুধের লাড়ু, তারপরে 5 রকমের মিষ্টি, সিঁদুর, শাঁখা, একেবারে যাবতীয় যা এই বিয়েতে মোটামুটি দেয় সবগুলোই, একেবারে আলতা থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে। তারপরে এই পরের দিন যে পাড়ার মানুষকে খাওয়াবে, ওই যে টাকাটা ওটাও কিন্তু মেয়ের বাড়ি বহন করবে, উনি সব কিছু দিবে। ছেলের বাড়ির কোনো খরচ এটাতে থাকে না। তো এই যে পরের দিন দুপুরবেলা আসছি খেতে, তো একটু দেখে দিলাম আপনাদেরকে কী কী রান্না করলো। এখানে মাছের ডাল, বুটের ডাল, টক, মাছ তরকারি, তারপরে পায়েস আছে, বেগুনি আছে, এরকম। আর এখানে নিরামিষ রান্না, যারা নিরামিষ বুঝি, এই বয়স্ক মহিলারা, এদের জন্য আলাদা নিরামিষ। আর এখানে আমরা বসবো খেতে এখন। তো খাবারটা পুরোটা দেখালাম না, শুধু বসাটাই দেখালাম। তো বাড়িতে এসে সন্ধ্যের দিকে এই যে নাতনিগুলো পাশের বাড়ির, তো ওরা পূজা সামনে রেখে ওই 1 বছর পরে ব্যাংকে টাকা জমিয়েছিল, তো এই ব্যাংকটা আমার সামনে কেটেছে। তো এখানে 1845 টাকা হয়েছে। আর আমি এদেরকে কিছু দিয়েছি। তো দুটো মিলিয়ে 3 বোন মিলে 3টা জামা কিনবে। ওরা নিতান্তই গরিব, একেবারেই নুন আনতে পান্তা পোড়ায়, তবে অল্পতেই খুশি হয় কোনো কিছু পেলে। তো এই যে 1845 টাকা পেয়ে দেখুন কি খুশি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।